আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজার ভাইয়েরা? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে যে ছোট্ট ক্লিপটা দেখলেন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সে আশা করতেছি। এই যে ভিডিওতে মহিলাটাকে দেখতেছেন, এই মহিলাটা একজন ডিভোর্সি মহিলা। তার ডিভোর্স হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাসের মতন হতে যাচ্ছে। আর এই 1-1.5 মাসের মধ্যেই সে আরেকটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেছে। তো অনৈতিক সম্পর্কে যদি তোমাকে জড়াতেই হবে, তাহলে তুমি স্বামীর সংসার ছেড়ে কেন এসেছো? স্বামীকে ডিভোর্স দিয়ে কেন এসেছো? এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ডিভোর্সি মহিলাটা স্বামীর সংসার ছেড়ে কেন চলে এসেছে, আর স্বামীর সংসার ছেড়ে চলে আসার 1 হইতে 1.5 মাস যেতে না যেতে সে আরেকটা অনৈতিক সম্পর্কের সাথে কেন বা কী জন্য জড়িত হয়ে পড়েছে, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি গায়েস এই সম্পূর্ণ ঘটনাগুলা শোনার জন্য ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং এই টপিকগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ডিভোর্সি মহিলাটাকে দেখতেছেন, তার স্বামীর সংসারে তার কি পরিমাণ চাহিদা ছিল, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ জানেন আপনাদের চোখ কপালে উঠবে। তো গায়েস, এই মহিলাটার স্বামী ছিল সামান্য ইনকামের একজন মানুষ। তার দৈনন্দিন ইনকাম ছিল খুব অল্প। আর এই অল্প ইনকামের কারণেই এই ধরনের সুন্দরী স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে একটা সময় তার স্বামী তাকে বাড়িতে রেখে মোটা অঙ্কের টাকা ইনকামের জন্য ঢাকা শহরে চইলা যায়। আর ঢাকা চইলা যাওয়ার পর যখন স্বামীর অভাবটা সে বুঝতে পারে, তখন স্বামীর ছোট ভাই অর্থাৎ তার দেবরের সাথে অসামাজিক কাজ করা শুরু করে দেয়। তার স্বামীর থেকেও টাকা নেয়, তার দেবরের থেকেও টাকা নেয়। আর এই বিষয়গুলোই যখন তার শ্বশুর শাশুড়ি জানতে পারে, তখন এই মহিলাটার সাথে তাদের বাক বিতর্ক হয়। আর এই বাক বিতর্কের জের ধরে একটা সময় স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে বাবার বাড়িতে। এত কষ্ট করে যে লোকটা 1.5 বছর তাকে বিয়ের পর তার চাহিদা মেটানোর জন্য এত কষ্ট করে গেছে, এবং কি শেষ পর্যন্ত তার চাহিদা মেটানোর জন্য গ্রাম ছেড়ে ঢাকা চলে গেছে মোটা অঙ্কের টাকা ইনকামের জন্য। অথচ এই মহিলাটা সেই সুযোগটা তার দেবরকে দিয়ে তার শারীরিক চাহিদা মেটাইছে। আর এগুলোই যখন তার শ্বশুর শাশুড়ি জানে, তাকে যখন এগুলা বলে তুমি কেন এগুলা করতেছো, তখন সে ঝগড়া করে বাপের বাড়িতে গিয়ে স্বামীর কাছে সে তার একটা ডিভোর্স লেটার ফাটাইয়া দেয়। আর এই ডিভোর্স লেটার ফাটানোর মাত্র 1.5 মাস যেতে না যেতে তার বাবার বাড়িতেও আরেকটা ছেলের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছে। সে ওখানেও আরেকটা অসামাজিক সম্পর্কর সৃষ্টি করেছে। তো আপনার আমার আশেপাশে এই ধরনের অনেক ঘটনা ঘটে থাকে। ভিডিওটা ভালো